शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय। আজকে যে ট্রেকটা নিয়ে আমি আপনাদের সামনে এসেছি সেটা হলো মদমাহেশ্বর ট্রেক। পঞ্চকেদারের এক কেদার মদমাহেশ্বর। দিল্লির কাশ্মীরি গেট বাস স্ট্যান্ড থেকে বাস ধরে আমরা পৌঁছে গেলাম ঋষিকেশ, আর ঋষিকেশ থেকে ট্রাভেলার গাড়ি ধরে আমরা পৌঁছে গেলাম উখিমঠ। উখিমঠ বাজার থেকে আরেকটা ছোট গাড়ি ধরে পৌঁছে যেতে হলো রানসি ভিলেজ, আর ওখান থেকে আমাদের পদযাত্রা শুরু। প্রায় অনেকক্ষণ হাঁটার পর দূর থেকে দেখা গেল গন্ডার ভিলেজ, যেটা মদমাহেশ্বর ট্রেকের প্রথম স্টপেজ। আমরা যেহেতু সারা রাত ট্র্যাভেল করে দুপুরের মধ্যে গন্ডার ভিলেজ পৌঁছে গিয়েছিলাম, তাই গন্ডার ভিলেজ পৌঁছে লাঞ্চ করে আমরা ওখানেই স্টে করে গেলাম ওই দিনটা। বলে রাখি, এই সম্পূর্ণ মদমাহেশ্বর ট্রেকটা 17 কিলোমিটারের, আর এর মধ্যে রানসি ভিলেজের পর যেখান থেকে পদযাত্রা শুরু হয় সেই পয়েন্ট থেকে গন্ডার ভিলেজের ডিস্টেন্স হলো 5 কিলোমিটার। গন্ডার অবধি জায়গাটা মোস্টলি ডাউনওয়ার্ডস, আর গন্ডার থেকে তার পরের যাত্রাটা আপ ট্রেকিং শুরু হয়। ওই দিনটা গন্ডার ভিলেজে স্টে করার পর পরদিন সকালবেলা আমরা রওনা হলাম আবার পাহাড়ের দিকে। এইরকম একটু একটু এগিয়ে গেলে আপনাদের পরবর্তী স্টপেজের ডিস্টেন্স দেখতে পাবেন। গন্ডারের পর যেই জায়গাটা আসে প্রথম হলো লোয়ার বানতলি, তারপর আপার বানতলি। কমপ্লিট ট্রেকিংটা অবশ্যই একটু কঠিন ছিল, তাই এরকম ট্রেকিংয়ে আসতে গেলে অবশ্যই শারীরিক এবং মানসিক প্রস্তুতি নিয়েই আসতে হবে। বানতুলির ঠিক আগে একটা জায়গায় দুটো নদী একসাথে এসে মিশেছে, আর তার ওপর একটা ব্রিজ ছিল যেটা দেখে মনে হচ্ছে, কিন্তু আপাতত সেই ব্রিজটা না থাকায় একটা স্বল্পস্থায়ী কাঠের ব্রিজ তৈরি করা হয়েছে। আপার বানতুলির পর প্রথম যে স্টপেজটা আসে সেটা হলো খারদারা, আর খারদারা থেকে এগিয়ে গেলে যে জায়গাটার নাম আসে সেটা হলো নানু। সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে গেলাম। এইরকম ট্রেকিংয়ে আসতে গেলে সঙ্গে অন্তত 2 বোতল জল অবশ্যই রাখবেন। যেখান থেকেই জল পাওয়া যায় জল নিয়ে নেবেন। আর আগেই বলেছিলাম গন্ডারের পর থেকে কমপ্লিটলি আপওয়ার্ড ডিরেকশন ওয়াকিং, তো বারবার গলা শুকোতে পারে। সঙ্গে যাবতীয় ওষুধ আর ভলিনি বা মুভ জাতীয় কিছু, আর সঙ্গে যদি কিছু ড্রাই ফুড রাখা যায় তাহলে তো খুবই ভালো। শহর, কাজ, গাড়ি, বিল্ডিংয়ের বাইরেও পাহাড়ে প্রকৃতি যে কতটা সুন্দর সেটা মদমাহেশ্বর ট্রেকে না আসলে বোঝা যেত না। নানু থেকে 6.5 ঘন্টার দীর্ঘ প্রতীক্ষিত ট্রেকিং কমপ্লিট করে আমরা এসে পৌঁছলাম মদমাহেশ্বর মন্দিরে। আমাদেরকে যেহেতু পরদিন আবার সকাল সকাল বেরিয়ে পড়তে হবে, তাই মন্দিরে পৌঁছে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা আবার ওপরের দিকে হাঁটা শুরু করলাম।
ডেস্টিনেশন বুধা মদমহেশ্বর মন্দির। Highest 14 hour tour. আমরা যখন পৌঁছলাম বিকেলের দিকটায়, চারদিকে তখন পুরো মেঘে ঢাকা ছিল। ভোরবেলা বুধা মদমহেশ্বর মন্দিরে আসতে পারলে চারদিকের হিমালয়ান গ্লেসিয়ারগুলো দেখা যেত। মন্দিরে পৌঁছে আমরা যেই জায়গায় নাইট স্টে করেছিলাম ওই দিন, সেটা ছিল মন্দিরের একদমই কাছে। ছোট ছোট রুম পাওয়া যায় ওখানে, 2000 থেকে 2500 টাকার মতো খরচা পড়ে। আর ওই রুমগুলো ফ্যামিলি নিয়ে গেলে আপনারা পুরোটাই একা বুক করতে পারেন, বা 6জন 5জন শেয়ারিংও সেই রুমগুলো নেওয়া যায়। বুধা মদমহেশ্বর মন্দির থেকে ফিরে এসে একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে আমরা গেলাম মদমহেশ্বর মন্দিরে আরতি দেখার জন্যে। পরদিন সকালে উঠে মন্দির দর্শন করে আমরা আবার বেরিয়ে পড়লাম পাহাড় থেকে রাঞ্চি ভিলেজের উদ্দেশ্যে।